পিচ্চি শয়তান একটা ছেলে সব সময় তার বাড়ির পাশে পিঁপড়াদের কলোনিতে গিয়ে পিঁপড়াদের বাসায় পানি ছুঁড়ে নির্যাতন করত। তখন পিঁপড়ারা ওই ছেলেটির জ্বালা যন্ত্রণার কারণে সবাই মিলে বুদ্ধি করতে থাকে কিভাবে ছেলেটিকে শায়েস্তা করা যায়। তাই একদিন তারা এক ধরনের জাদুকরী পদার্থ দিয়ে ছেলেটির সাইজ একদম পিঁপড়াদের মতো করে ফেলে। এরপর ছেলেটি কি কোনোদিনও স্বাভাবিক হতে পারবে, নাকি সে ওই পিঁপড়াদের সাইজের মতোই হয়ে থাকবে? দ্য অ্যান্ট বুলি মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আপনাদের সাথে আছি আমি সাদি। তো চলুন গল্পটি শুরু করা যাক। বাগানের ভিতর পিঁপড়েরা তাদের নিজের কলোনিতে কাজ করছিল। তারা সবাই একে একে দল ধরে খাবার নিয়ে জমিয়ে রাখছিল। কিন্তু হঠাৎ করেই ওখানে একটা ছেলে তাদের বাসার উপরে গিয়ে পড়ে। তখন পিঁপড়েরা তাকে দেখে ওখান থেকে ভয়ে পালাতে থাকে। আসলে লুকাস নামের এই ছেলেটাকে তার চেয়ে বয়সে বড় কয়েকটা ছেলে জ্বালাতন করছিল। তাকে ধাক্কা দেওয়ার কারণে সে ওই পিঁপড়াদের বাসার উপর পড়ে যায়। লুকাস ছোট বলে ওই দুষ্ট ছেলেগুলো তাকে মাঝে মাঝে জ্বালাতন করে। লুকাস তাদের হাত থেকে মার খেয়ে গিয়ে সে পিঁপড়েদের উপর তার মনের রাগ মেটাতে থাকে। সে একটা ওয়াটার গান হাতে নিয়ে পিঁপড়াদের কলোনিতে পানি দিতে শুরু করে। পিঁপড়ারা তখন চিৎকার করে বলতে থাকে, আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি মাঝে মাঝে এসে আমাদেরকে এভাবে বিরক্ত করো। লুকাস পিঁপড়াদের মারতে থাকে আর বলতে থাকে, তোরা হচ্ছিস ছোট আর আমি বড়, তাই তোদেরকে আমার ইচ্ছা মতো আমি শাস্তি দেব। আসলে একটু আগে লুকাস বড়দের হাতে মার খেয়ে এসে পিঁপড়াদের সাথে মাতব্বরি দেখাচ্ছে। আর ঠিক তখনই তার মা তাকে ডাক দেয়। যাক, এ যাত্রায় পিঁপড়ারা বেঁচে যায়। সে বাড়িতে ফিরে ঘরের এক কোনায় বসে গেম খেলছিল। তখন তার মা জানতে চায় তার মন খারাপ কেন, কিন্তু লুকাস তার মাকে এই ব্যাপারটা কিচ্ছু বলে না। যাই হোক, পিঁপড়েদের এমন অত্যাচারের কারণে জক নামের জাদুকর একটা পিঁপড়া সব সময় স্পেশাল একটা ওষুধ বানানোর চেষ্টা করে যাচ্ছে, যেন সে মানুষের হাত থেকে সমস্ত পিঁপড়েদেরকে বাঁচাতে পারে। সে বারবার অনেক চেষ্টা করেও সেই জাদুকরী ওষুধটি বানাতে পারছে না। কিন্তু তার বান্ধবী হওয়া তার কাজের জন্য তাকে সব সময় অনুপ্রেরণা দিতে থাকে। তারা দুজন যখন দুষ্টমি করছিল তখন ওখানে পিঁপড়েদের সর্দার চলে আসে। সে এসে জককে বলতে থাকে, মানুষের অত্যাচারে আমাদের জীবন একদম দুর্বিষহ হয়ে যাচ্ছে। তাছাড়া দিন দিন আমাদের খাবারও ফুরিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা খুব দ্রুতই মারা যাব। সেজন্য আমি আশা করি তুমি কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। জক তখন বলে, আমি অসাধারণ একটা ওষুধ বানানোর চেষ্টা করছি, যেটা দিয়ে যে কোনো মানুষকে একদম ঘায়েল করে দেয়া যাবে। এটা শুনে হওয়া বলে, মারামারি কখনোই ভালো কাজ নয়। এর চেয়ে বরং আমরা গিয়ে মানুষের সাথে কথা বলি, যেন তারা আমাদের কোনো ধরনের ক্ষতি না করে। কিন্তু জক বলে, মানুষটা যদি ভালোই হতো তাহলে কখনোই আমাদের সাথে এমনটা করতো না। তবে তখন পিঁপড়াদের সর্দার বলে, মানুষের সাথে যুদ্ধ করে তো আমরা পারবো না। জক বলে, আমি হচ্ছে জাদুকর, আমি সব কিছুই করতে পারবো। পরদিন সকালবেলা লুকাস আবার পানি দিয়ে ঘাসের ভেতর খেলছিল। তখন ওই দুষ্ট ছেলেরা এসে তাকে ওখানে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার দিকে একটা পটকা ছুঁড়ে মারে। তখন লুকাস ওদেরকে তো কিছু বলতে পারে না, তাই সে পিঁপড়েদের কলোনিতে আবার পানি দিয়ে তাদেরকে জ্বালাতে থাকে। ঠিক যখন জক নামের সেই পিঁপড়াটি বারবার তার জাদুকরী ওষুধ বানানোর চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়ে যাচ্ছিল। তবে অনেক চেষ্টা করার পর সে ওই ওষুধটা বানাতে সক্ষম হয়। কিন্তু তখনই লুকাসের পানিতে তাদের পুরো পিঁপড়েদের কলোনি একদম ভেসে যায়। তারা তখন হাবুডুবু খেয়ে এদিক সেদিক বাঁচার জন্য দৌড়াতে থাকে আর শয়তান লুকাস তাদের ওখানে পানি দিতে থাকে। তখনই ওখানে পোকামাকড় ধ্বংস করার আর একজন মানুষ চলে আসে। উনি আসলে পরিবেশ ঠিক রাখার জন্য কীটনাশক দিয়ে পোকামাকড় মেরে ফেলে। আর ওই ব্যক্তির সাথে লুকাস একটা কন্ট্রাক্ট করে ফেলে, তার বাড়ির আশেপাশে যত পোকামাকড় আছে সেগুলো সে মেরে ফেলবে। যাই হোক, পিঁপড়ারা তখন নিজের জীবন বাঁচিয়ে কোনো রকমে ওই পানি থেকে বেঁচে যায়। তখন তাদের সর্দার বলতে থাকে, আমাদের উপরে এভাবে নির্বিচারে মানুষজন অত্যাচার করে, আমরা ওদের সাথে কখনোই পারবো না। জক তখন বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সেই জাদুকরী ওষুধটি বানিয়ে ফেলেছি। রাতের বেলায় জক চুপি চুপি লুকাসের ঘরে এসে তার কানের ভেতর সেই জাদুকরী ওষুধের কয়েক ফোঁটা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই লুকাস স্বাভাবিক মানুষ হতে একদম ছোট্ট একটা পিঁপড়ের মতো হয়ে যায়। সে তখন অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু পিঁপড়ারা তাকে শায়েস্তা করার জন্য তার বাড়ি থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়। আর তখনই তার দাদিমা মাইক্রোস্কোপ দিয়ে এটা দেখে একদমই অনেক বেশি অবাক হয়ে যায়। পিঁপড়ারা তখন ওখান থেকে জোর করে তাকে ধরে তাদের কলোনিতে নিয়ে আসে। এখন পিঁপড়াদের রাজসভা বসেছে লুকাসকে কিভাবে শাস্তি দেয়া যায়। তখন পিঁপড়াদের সর্দার বলে, এই মানুষকে শাস্তি দিবে আমাদের রানী স্বয়ং নিজে। কিন্তু লুকাস বলতে থাকে, আমাকে তোমরা মেরো না, আমি তো আগে বুঝতেই পারিনি যে পিঁপড়াদেরও অনুভূতি রয়েছে আর তোমাদের এমন পরিবারও রয়েছে। তখন পিঁপড়াদের রানী বলে, আমরা চাইলেই মানুষটাকে মেরে ফেলতে পারি,
কিংবা ওকে ভালো হওয়ার সুযোগ দিতে পারি। তবে আমার মনে হয় লুকাসকে আপাতত আমাদের এখানে কিছুদিন রেখে দেই, যেন সে পিঁপড়েদের নিয়মকানুন খুব ভালোভাবে শিখতে পারে। কিন্তু লুকাসকে পিঁপড়াদের নিয়মকানুন শেখানোর জন্য কেউই রাজি হচ্ছিল না। তখন হবা বলে, আমি ওকে সমস্ত নিয়মকানুন শেখাবো। তাই পরদিন সকালবেলা হবা লুকাসকে তার ট্রেনিং শুরু করে দেয়। কিন্তু কোনো পিঁপড়ারা আসলে তাকে একদমই পছন্দ করতো না। তবে রানীর হুকুমের কারণে তারা লুকাসকে তাদের দলে নিয়ে নেয়। ওখানে তারা একটা খেলা খেলে, কিন্তু লুকাসের কারণে তাদের দল হেরে যায়। হবা লুকাসকে নিয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়ে, কিন্তু সে কথা দেয় সে লুকাসকে সব সময় সাহায্য করবে। আর ঠিক তখনই একদল মশা পিঁপড়াদের উপর আক্রমণ করে বসে। তারা সবাই তখন যার যার জীবন বাঁচানোর জন্য ঘাসের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। কিন্তু লুকাস বুঝতে পারছিল না আসলে সে তখন কি করবে। তাই হবা লুকাসকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। সে তখন দৌড়ে ঘাসের ভিতর গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু একটা মশা তাকে ওখানেও দেখে ফেলে। সে জীবন নিয়ে ওখান থেকে পালাতে থাকে। আর তখনই সে ওখানে সেই দুষ্টু ছেলেদের ফেলে যাওয়া পটকাটি দেখতে পায়। ওটা দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে কাঁচ দিয়ে সূর্যের আলোর সাহায্যে পটকায় আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওই পটকাটি ফুটে মশাটা মারা যায়। এটা দেখে বাকি মশারা তখন ভয়ে ওখান থেকে পালাতে থাকে। তখন ওখানে উপস্থিত সমস্ত পিঁপড়ারা লুকাসকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ দিতে থাকে। তারা তখন কলোনিতে ফিরে এসে লুকাসকে মিষ্টি হানিবিন খেতে দেয়। এক এক করে সে অনেকগুলো খেয়ে ফেলে। তারপর সে আরো খেতে চায়। এরপর একটা পিঁপড়া গিয়ে একটা ঘাস পোকার কাছ থেকে হানিবিন নিয়ে আসে। আসলে ওই হানিবিনগুলো ছিল ঘাস পোকার বাথরুম। এটা দেখে লুকাস বমি করতে চায়, কিন্তু তার পেট তখন খারাপ হয়ে যায়। তাই হবা তাকে জকের কাছে নিয়ে যায়। জক তখন তার ভালো হওয়ার জন্য তাকে একটা স্পেশাল ওষুধ দেয়। ওটা খেয়ে সে একদম ভালো হয়ে যায়। এখন লুকাস অনেকটাই পিঁপড়াদের সাথে মিশে গেছে। এই পিঁপড়াদের কলোনির ইতিহাস সম্পর্কে সে জানতে থাকে। লুকাস তাদেরকে বলে, তোমাদের তো অনেক বেশি খাবার প্রয়োজন, তাই না? আমার বাসায় অনেক অনেক চিনি রয়েছে। তোমরা যদি চাও আমি তোমাদের জন্য ওখান থেকে খাবার নিয়ে আসতে পারি। এরপর কয়েকটা পিঁপড়াকে নিয়ে লুকাস তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যেহেতু তারা সাইজে খুবই ছোট ছিল, সেজন্য ঘরের ভিতর ঢুকতে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তাই তারা অনেক কষ্ট করে ঘরের ভেতর প্রবেশ করে। সে তখন বাকি পিঁপড়াদের তার নিজের ফ্যামিলি ফটো দেখায়। তারপর সে তার জমানো জেলিবিনগুলো ওখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু পোকামাকড় দমন করা সেই ব্যক্তির পোস্টারটি দেখে তার মনে পড়ে যায় যে আজকে ওই ব্যক্তি এখানে আসবে পোকামাকড় মারার জন্য। তাই সে কল করে ওই ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট বাদ দিতে চায়, কিন্তু সে টেলিফোনের ডায়ালগুলো ডায়াল করতে পারছিল না। তাই সে লাফিয়ে লাফিয়ে এক একটা বাটনে ক্লিক করে কল করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত ওই কলটা চলে যায় একটা পিৎজার দোকানে। লুকাস মনে করে সে হয়তো অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে। কিছুক্ষণ পরে ওখানে লুকাসের বোন চলে আসে। সে তখন কল ধরে ওই পোকামাকড় দমন করা ব্যক্তিতে তাদের বাসায় আসতে বলে। যখন সে ফোনটি ওখানে রাখবে, তখন পিঁপড়াগুলোকে দেখে সে ওগুলোকে মারার চেষ্টা করতে থাকে। পিঁপড়াগুলো তখন কোনো মতে তাদের জীবন নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তার দাদিমা এসে বলতে থাকে, তোরা আমার নাতিকে ফেরত দিয়ে যা, না হলে আমি তোদের কাউকেই আস্ত রাখবো না। যাই হোক, পিঁপড়াগুলো তখন ওখান থেকে তাদের জীবন নিয়ে কোনো রকমে বেঁচে ফিরে। ফেরার পথে জকের সাথে তার দেখা হয়ে যায়। তখন সে লুকাসকে বলে, এই যে তুমি আমার হাতে যে ওষুধটা দেখছো, এটা দিয়েই আমি তোমাকে এত ছোট বানিয়েছি। কিন্তু মনে রেখো, তুমি আমাদের এত বেশি ক্ষতি করেছো যে আমি আর কখনোই তোমাকে আগের মতো মানুষ বানিয়ে দেব না। এর প্রতিষেধক আমি অনেক দূরে লুকিয়ে রাখবো। লুকাস এই কথা শুনে মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সবাই বাসায় ফিরে আসলেও লুকাস তখন আর বাসায় ফিরে আসে না। হবা তখন জককে জিজ্ঞেস করে লুকাস কোথায় রয়েছে, কিন্তু জক তখন তাকে কিছুই বলে না। তখন হবা জককে রাগ করে বলতে থাকে, তুমি লুকাসের সাথে এত বেশি হিংসা করতে পারো না, আমি নিজেই গিয়ে লুকাসকে খুঁজে নিয়ে আসছি। এই বলে সে ওখান থেকে চলে যায়। লুকাস অনেক বেশি মন খারাপ করে একটা নালার পাশে বসে থাকে। আর ঠিক তখনই ওখান থেকে একটা ব্যাঙ উঠে লুকাসকে আক্রমণ করতে থাকে। সে তখন নিজের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দেয়। লুকাসের চিৎকার শুনে হবা চলে আসে তাকে বাঁচানোর জন্য। আরো কয়েকটা পিঁপড়ে মিলে তারা একসাথে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটা কোকের ক্যানের উপর আশ্রয় নেয়, কিন্তু লুকাস সেখানে উঠতে পারে না, যার ফলে তখনই ব্যাঙটি তাকে খেয়ে ফেলে। সে ব্যাঙের পেটের ভেতর গিয়ে দেখে যে ওখানে আগে থেকে আরো কয়েকটা পিঁপড়ে রয়েছে। তারা তখন সবাই মিলে বুদ্ধি করতে থাকে কিভাবে ব্যাঙের পেটের ভেতর থেকে বাইরে বের হওয়া যায়। কিন্তু ওদিকে ব্যাঙটি তাদের খেয়ে ফেলে সামনের দিকে আগাতে থাকে। তখন লুকাসকে বাঁচানোর জন্য হবা ও কয়েকটা পিঁপড়া ব্যাঙের পেছনে পেছনে যেতে শুরু করে। হবার মন খারাপ দেখে জক তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্যাঙের পেটের ভেতর যায় তাদের সবাইকে বাঁচানোর জন্য। সে ওখানে গিয়ে সবাইকে বলতে থাকে, তোমরা একদমই চিন্তা করো না,
আমি তোমাদেরকে কোনো না কোনোভাবে এখান থেকে বের করে নেব। তারপর সে তার জাদুকরি একটা ওষুধ ওই ব্যাঙের পেটের ভেতরে ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পরেই ব্যাঙটি বমি করে তাদের সবাইকে বাইরে বের করে দেয়। লুকাস তখন জককে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। জক বলে, আমরা পিঁপড়েরা একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিতে পারি। হওয়া জকের এই সাহসিকতার জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। এখন আস্তে আস্তে লুকাস এবং জকের সাথেও ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রাতের বেলা তারা আকাশের দিকে তাকিয়ে দুজন একসাথে শুয়ে শুয়ে গল্প করতে থাকে। তখন জক মানুষের শহর দেখিয়ে লুকাসকে বলতে থাকে, ওখানে তো তোমরা বাস করো তাই না? কিন্তু তোমরা কখনোই আমাদের মতো এক হয়ে সবাই সবার জন্য কাজ করো না। তোমরা সবসময় শুধু তোমাদের নিজেদের কথাই চিন্তা করো। লুকাস বলে, মানুষের জীবন তোমার মতো এত সোজা নয়, কিন্তু ওখানে আমার কোনো বন্ধু নাই। ওখানকার ছেলেপেলেরা আমাকে বিনা কারণেই ধরে মারে। তখন জক বলে, হয়তো তোমরা আমাদেরকেও এভাবেই মেরে অনেক বেশি আনন্দ পাও। তারা এসব গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সবার যখন ঘুম ভাঙে, সবাই দেখতে পায় যে সেই পোকামাকড় মারা ওই ব্যক্তিটি ওখানে চলে আসে। কিন্তু লুকাস বলে, আমি তো কন্ট্রাক্ট ক্যান্সেল করেছিলাম। আসলে এবার সে বুঝতে পারে সে রং নম্বরে ফোন করে কথা বলেছিল। তখন সমস্ত পিঁপড়ারা একসাথে বসে বুদ্ধি করতে থাকে কিভাবে এই ব্যক্তির হাত থেকে নিজেদেরকে বাঁচানো যায়। কেননা ওই ব্যক্তি যখন পোকামাকড় মারার ওষুধ দিবে, ওই ওষুধে ওখানে থাকা সমস্ত পিঁপড়াও মারা যাবে। লুকাস বলে, আমি তোমাদের সবার কাছে অনেক বেশি দুঃখিত। কেননা আমি যখন বড় মানুষ ছিলাম তখনই পোকামাকড় মারার জন্য আমি এই কন্ট্রাক্ট করেছিলাম। এটা শুনে সমস্ত পিঁপড়ারা লুকাসের উপর রেগে যায়। তখন দুটো পিঁপড়া রাগ করে লুকাসকে ওখান থেকে টানতে টানতে নিয়ে যায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, জক, তুমি যেভাবে আমাকে ছোট বানিয়েছ, আমরা চাইলে ওই ব্যক্তিকেও ওইভাবে ছোট বানাতে পারি। তাহলে অবশ্যই আমরা সবাই ওনার হাত থেকে বেঁচে যাব। কিন্তু অত বড় মানুষের সাথে কিভাবে পারবে? ওই মানুষটার কাছেই বা তখন তারা কিভাবে যাবে? তাই তারা তখন সবাই মিলে বুদ্ধি করতে থাকে, যদি আমরা কোনোভাবে ওখানকার মশাগুলোর সাথে এক হয়ে কাজ করতে পারি, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে ঠেকানো সম্ভব। তাই তারা সবাই মশার সাথে দেখা করতে যায়। কিন্তু মশাগুলো তখন তাদেরকে উল্টো আক্রমণ করতে আসে। এর কিছুক্ষণের মধ্যেই ওখানে আরেকটা মশা এসে খবর দেয় তাদের ঘরবাড়ি মানুষটা ভেঙে ফেলছে। তাই তারা তখন তাদের সবার জীবন বাঁচানোর জন্য একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। আসলে যেহেতু পিঁপড়েরা উঠতে পারতো না, তাই তারা বুদ্ধি করে মশাদের কাঁধে চড়ে কোনোভাবে যদি ওই ব্যক্তির কানের কাছে একবার পৌঁছাতে পারে, তাহলে ওই ব্যক্তিকেও জাদুকরি ওষুধ দিয়ে একদম ছোট বানিয়ে ফেলা সম্ভব হবে। তাই তারা তখন নানাভাবে চেষ্টা করতে থাকে ওই ব্যক্তির কাছে যাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, ওই ওষুধ তো ওই ব্যক্তির কানের ভেতরে দিতে হবে। আসলে ওই ব্যক্তি তখন কানের ভেতর ইয়ারফোন দিয়ে গান শুনছিল আর পোকামাকড় মারার স্প্রে করছিল। তাই তারা অনেক চেষ্টা করেও কোনোভাবে ওই ব্যক্তির কানের কাছে পৌঁছাতে পারে না। লুকাস তখন ওই ব্যক্তির কানের কাছে যেতে চাইলে হঠাৎ করেই তার চুলের ভেতরে পড়ে যায়। সেখানে সে দেখে যে আরো অনেকগুলো উকুন রয়েছে। উকুনগুলো তাকে আক্রমণ করতে গেলে সে কোনো মতে তার জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসে। কিন্তু সে দেখতে পায় যে হওয়া একটা মশার শরীরের নিচে আটকা পড়ে আছে। সে তখন অনেক চেষ্টা করতে থাকে তাকে ওখান থেকে বাঁচানোর জন্য। আর তখনই ওখানে ওই ব্যক্তিটি চলে আসে। লুকাস তখন অনেক কষ্ট করে মশাটিকে উঁচু করে হওয়াকে কোনো মতে বাঁচিয়ে নেয়। তারা কোনোভাবেই ওই ব্যক্তির সাথে পেরে উঠছিল না। তাই বুদ্ধি করে দুইটা পিঁপড়া তার প্যান্টের ভেতর গিয়ে কামড়ে দেয়। আর তখনই ওই ব্যক্তি ব্যথায় আহ করতে থাকে। এই ফাঁকে লুকাসরা গিয়ে ওই ব্যক্তির পেছনে তাদের সেই জাদুকরি ওষুধটা ইনজেক্ট করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি একদম ছোট্ট মানুষে পরিণত হয়। লুকাসের এই সাহসিকতার জন্য সমস্ত পিঁপড়ারা তাকে অসংখ্য ধন্যবাদ দিতে থাকে। তারা এবার লুকাসের উপর খুশি হয়ে তাকে আবার আগের মতো মানুষ বানিয়ে দেয়। কিন্তু এখানে সবার সাথে থাকার কারণে সবার প্রতি লুকাসের একটা মায়া জন্মে যায়। যাই হোক, লুকাসকে তারা আবার স্বাভাবিক মানুষ বানিয়ে দিলে সে তার পরিবারের গুরুত্ব বুঝতে পারে। তারপর ওই যে দুষ্টু ছেলেরা ছিল তাদের সবার সাথে সে দেখা করে। তখন সে সবাইকে এমন কাজ করতে নিষেধ করে। কিন্তু বড় ছেলেটা বলে, তোরা হচ্ছিস আমার চেয়ে ছোট, তাই আমি তোদেরকে যখন ইচ্ছা মারতে পারবো। কিন্তু লুকাস বলে, আমরা এই সব ছোটরা যখন একসাথে হয়ে যাব, তুমি আর আমাদের কাউকেই মারতে পারবে না। এই কথা শুনে ওই বড় ছেলেটি ওখান থেকে পালিয়ে যায়। লুকাস এখন আর পিঁপড়েদেরকে বিরক্ত করে না, বরং সে তার চকোবিনগুলো তাদেরকে খেতে দেয়। ঠিক এমনই একদল ঘাসফড়িং পিঁপড়াদের উপর সব সময় অত্যাচার করত। তারা পিঁপড়াদের খাবার ছিনিয়ে খেত। কিন্তু পিঁপড়ারা একদিন ঘাসফড়িং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই অসাধারণ গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।